जादवपुर कहाँ जाना? हाँ একদম পাক্কা আছে। কৃষ্ণ রাধে রাধে, তোমরা আছো আমার সাথে। বৃষ্টি বাদল এইভাবে আজকের দিন যাবে। তো বৃষ্টি বাদলের দিনে সকালবেলা বেরিয়ে পড়েছি। তো এই হলো রাস্তার আমাদের পরিস্থিতি। মানে কেমন জায়গায় থাকি দেখো। পুরো ঘর থেকে বেরোনোর পর ভাই রাস্তাঘাট খুবই খারাপ পরিস্থিতিতে আছে, গাড্ডা গুড্ডি। তো চলো, দিনের প্রথম একটা যাদবপুরের দিকে ভাড়া ধরলাম, তার কারণ ডিউটি যাব, তার সেই ব্যাগপত্র বা জিনিসপত্র রাখতে হবে আমার গাড়িতে, সেই জন্য যাদবপুরের দিকে ভাড়া ধরে নিয়েছিলাম। তো চলো সকালবেলা এই তো গড়িয়া স্টেশনে চলে এসেছি। আর এই হলো আমাদের গড়িয়া স্টেশন, ঠিক এর কাছাকাছি বাড়ি আমার। সকালবেলা ভাই কোথায় ভিজে ভিজে বাড়িতে চলে এসেছি। তো চলো দেখি ডান দিকে কোথায় আছে। যাদবপুর कहाँ जाना? हाँ ওটিপি কত বলছি? দিনের প্রথম 6 কিলোমিটার রোড চলাম। কোথা দিয়ে আসছো তুমি? তাহলে তো কাছাকাছি। তো বন্ধুরা, এবছর কি বৃষ্টি শেষ হবে না? সেই কবেতে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য বর্ষাকালে ঠিকঠাক খাটাও যাচ্ছে না। আর যারা খাটে তারাই জানে যে বৃষ্টির মধ্যে কতটা প্রবলেম হয় বাইক নিয়ে, আর কতটা রিস্ক, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। সেই জন্য আজকে সে একদম ভোরবেলাতে বৃষ্টি পড়ছিল। তো ইচ্ছা ছিল না বেরোনোর, তো কি করব, কিছু করার নেই, বাধ্য হয়ে বেরোতে হয়েছে। ভাই মাসের শেষে এমআই, তারা তো ঘন ঘন ফোন করছে, যেহেতু 3 তারিখ কাছাকাছি এসে গেছে। তো দেখো, আমি সকালে প্রথম ভাড়া পেয়েছি ভাই যাদবপুরের ভিতর, মানে লর্ডসের মোড় থেকে ডান দিকে। তো এই সামনের ওই যে হলুদ দেখা যাচ্ছে ওই দোকানটা, এতে ছাড়বো ম্যামকে। তো আজকের দিনের প্রথম রাইডটাই এখানেই, দেখি এখানে ছেড়ে আর কি এখান থেকে পাওয়া যায় কোথায়, সেটার অপেক্ষা। এখানে ডেলি বাজার করতে হয়। চলো দেখি কোথায় আছে বড় ভাই আমার। দেখি এখানে কোথায় আছে প্যাসেঞ্জার। হ্যালো হ্যালো, বলছি দাদা সিগনালে দাঁড়িয়ে আছি, আপনি কোথায় আছেন বলুন তো? ওই যে সিগনালে কালী মন্দিরটা আছে না, ওই মন্দিরটার সামনে। কোন গলি বলুন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটিপি বলো। না না, ওটিপি নেই, পেমেন্ট দাও। আমি ঘুরিয়ে নেবো না এই রাস্তা দিয়ে। তো বন্ধুরা দেখো, সকালবেলা একটা ভাড়া পেয়েছি দেখো, মানে প্রথম রাইড কমপ্লিট হওয়ার পরে সেকেন্ড ভাড়া পেয়েছি 2 কিলোমিটার 50 টাকা, সরি 60 টাকা।
মানে 1 কিলোমিটার 30 টাকা। তো এই ছোট ভাড়া এরকমই যদি মারা যায় না, তাহলে লাভের লাভ। 30 টাকা পার কিলোমিটার, তোমার 2 কিলোমিটারে তেল জ্বলবে কত, 4 থেকে 5 টাকা তেল জ্বলবে, কিন্তু পাবো কত, 60 টাকা। তো 2 কিলোমিটারে 60 টাকা পাওয়া মানে 30 টাকা কিলোমিটার পার কিলোমিটার। তো সেই জায়গায় মোটামুটি লাভ হয়। দেখো লর্ডসের মোড় থেকে ভিতরের রাস্তা যাদবপুর 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা, 60 টাকা ভাড়া, ভাই পুরো একদম লাভে লাভ। তো চলো এই ভাড়াটা কমপ্লিট করে দেয়। আর একটা ভাড়া ধরেছিলাম র্যাপিডোতে, কিন্তু র্যাপিডো ক্যান্সেল করে দিয়েছে, ওইটা লং ভাড়া ছিল, লাভের ছিল, মানে 18 কিলোমিটারে 190 টাকা দেখাচ্ছিল, কিন্তু আলটিমেট ক্যান্সেল করে দিয়েছে। দেন এখান থেকে আবার চেষ্টা করতে হবে যে কোথায় পাওয়া যায়। তো একটা লং ভাড়া ধরে এখান থেকে যাব, দেখা যাক কোথায় পাওয়া যায়। ওদিকে গেলে চাঁদও দেয় না, দাদা কি অনলাইন? থ্যাংক ইউ। চলো দেখি এখান থেকে হাওড়া স্টেশন ভাড়া ধরেছি ভাই, সে আছে কোথায়। যাদবপুরে আসার সময় একটা ভাড়া পেয়েছিলাম, সেটা ক্যান্সেল হয়ে গেছে। ফিরে পুনরায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভাড়া পেয়েছি, যেটা আমার দেখালো 300 মিটার, রিসিভ করে নিয়েছে, এখন 3 কিলোমিটার হয়ে গেছে ভাই। মানে আমার এমন জায়গাতে দেখাচ্ছে ওখান থেকে রেল লাইন আছে ভাই, ওখান থেকে পার হওয়া যায় না, তারপরে ওই রাস্তা দেখাচ্ছে। তো ফাইনালি আমার ঘুরে গেলে মোটামুটি 2 কিলোমিটার লাগবে তবুও, কিন্তু ভাই ধরে ফেলেছি 300 মিটার হিসাবে। কিন্তু যেই ম্যাপটা চালু করেছি দেখি না 3 কিলোমিটার, একটা উল্টো রাস্তার দিকে গেছি, 2 কিলোমিটার হয়ে গেছে। তো ওই পথ দিয়ে আপাতত যাচ্ছি, এই সামনে এই গলি, এই হলো আমার লোকেশান। তো চলো দেখি এখন প্যাসেঞ্জার কত দেরি করে, দেখা যাক। যদি টাইম মতন চলে আসে তো খুবই ভালো, ঘুরে দাঁড় করাই। অলরেডি টাং টাং করে আওয়াজ হচ্ছে, নিশ্চয়ই বেরিয়ে পড়বে হয়তো এক্ষুনি। তো চলো এন্ড করে দিই, তো ওই টাইমটা চালু থাক, লেট হলে ফাইন পড়ে যাবো। ওই তো বের হয়ে গেছে ভাই বলতে বলতে। ভাই কি হচ্ছে ওডি গেল 7589। হাওড়াতে ভাড়া পাওয়া যায় দাদা? হ্যাঁ এই সোজা চলে যাবো, এই ডান দিক। হাওড়ায় আসা বেকার, পুরো লসে রান হয়ে গেল। কারণ দেখো 15 কিলোমিটার রাস্তা আসলাম আর পেলাম মাত্র 128 টাকা। আমার দেখালে 130 টাকা এখানে আসার পর কমে গেল। জানি না কোম্পানির তরফ থেকে দিয়েছে কিনা, তবে আমি চেক করলে বুঝতে পারবো যে কোম্পানির তরফ থেকে দিয়েছে। তো চলো এখান থেকে আর একটা ভাড়া ধরে নিচ্ছি অলরেডি, এখন যেতে হবে এখান থেকে হাওড়া টু রুবি, মানে চৌবাগা ওই হেরিটেজ কলেজে। তো চলো দাদাকে পিক আপ করে আনি। দাদা অলরেডি 2বার SMS করে দিয়েছে, দাদা তাড়াতাড়ি এসো। মানে বাইক বুক করে যে এদের লেট হয়ে যায়, আমি বুঝতে পারি না কেন এত লেট হয়ে যায়। আগে থাকতে কিছু করবে না, বাইক বুক করার পর তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দিনের প্রথম ভাড়া পেয়েছিলাম, সে তো ভাই দাঁড়াতে দেয়নি, ধরার সাথে সাথে ফোন করেছে ভাই তাড়াতাড়ি এসো। আর এই দাদা তো অলরেডি 2টো SMS করে দিয়েছে। আর জলটা দেখো কিরকম জল বেঁধে গেছে ভাই, এইভাবে কি সংসার করা যায়? হাওড়া এখন জলের তলায়। চল রে ভাই চল, চল রে ভাই চল, চল রে ভাই চল।
সন্ধ্যে সকাল হবে, বৃষ্টির জল বাঁধবে, পাশে নদী ভাই, আর রাস্তায় যাবে পিছনে, মানে 200 মিটার তাও নয় ভাই নদী, আর রাস্তায় বেঁধেছে জল। গরুগুলো কোথায় দাঁড়িয়ে আছে, এবার কি বলবি বল। 4 साल से पागल बना रखा है, हर गली में तो आशिक बिठा रखा। ফোন করুন। घुमा लेगा, घुमा लेगा, पानी में निकाल पाएंगे? पानी है, चलो। তো চলো বড় ভাইকে তুলে নিয়েছি, এখন যেতে হবে রুবি চৌবাগাতে। তো এটাই মনে হয় আমার লাস্ট ভাড়া, আর ভাড়া মারবো না। মানে বৃষ্টি পড়লে যে কত অসুবিধা আর কি প্রবলেম হয় সেটা বুঝতে পারছি, কিন্তু ভাল লাগছে না আর ভাড়া মারতে। দেখো এত করে জল হয়, এই জলে যদি পড়ে যায় ব্যাস আজকের মতন গেল। তো ভাই কলকাতা শহর 200 মিটার ডিস্টেন্স নদী, কিন্তু জল যাচ্ছে না ভাই। এই হলো হাওড়ার পরিস্থিতি, ঘরের ভিতর জল, দুয়ারের জল ভাই, দুয়ারের জল। একদম পাক্কা আছে ভাই। পুলিশ কোন কত হয়তো ভুল কিছু করেছে, 50 টাকা ভুল। ভিক্টোরিয়া পুরো একদম মাপ দিলে ওটার মিথ্যায়। তো ভাই কলকাতা বলে কথা, ভুলের কোনো ক্ষমা নেই, এখানে পয়সা দিয়ে ভুল সংশোধন করতে হয়। তো বাসন্তী 86 কিলোমিটার, বকখালি সরি ঝড়খালি, ঝড়খালি 110 কিলোমিটার, পুরো সব চামড়া ছাড়া, ঠিক আছে। ওই ব্যাগ জুতো পাকসার কাছে যত এইসব শেষ ভাড়া অনলাइन। वाह वेरी गुड। चेंज है 4 रुपया मेरा पास। 40 नहीं दे, नहीं 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 नहीं। তো আজকের দিনে চলো এখানে শেষ করে দিলাম। 9:07 বাজে, ঠিক আছে। তো মোটামুটি আমার 9টা থেকে ডিউটি আজকে স্টার্টিং ছিল, 7টা থেকে 9টা ভাই মারাত্মক আজকের ইনকাম হয়েছে। দোয়াটা আমি 7টা বাইরে 20 মিনিট আগে বেরিয়েছিলাম, তো পরপর আমি 3টে ভাড়া মেরেছি। প্রথম ভাড়া মেরেছি গড়িয়া থেকে লর্ডস মোড়, মানে যাদবপুরে ভিতরটায় লর্ডসের মোড়, লর্ডসের মোড় থেকে আবার যাদবপুর স্টেশন, যাদবপুর স্টেশন থেকে হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন থেকে রুবি চৌবাগা, ঠিক আছে। তো এই টোটাল ভাড়া মেরেছি। তো এখানে পর্যন্ত আমার 450 টাকা হয়ে গেছে 2 ঘন্টায়। তো ভাড়ার পরিমাণ বেশি থাকার কারণে 2 ঘন্টায় মানে বোঝা যায়নি যে এতগুলো হয়ে গেছে। তারপরেও ভাই লসে রান, কারণ যেটা দেখিয়েছিল সেটা দেয়নি আমাকে। দেখা যাক কত কি দিয়েছে, আমি তবে তোমাদেরকে দেখাতে পারবো। এখন দেখাতে পারছি না, এর কারণ হাতে বহুত টাইম শর্ট, তার জন্য দেখাতে পারছি না। পাওয়ার এইটুকুটাই কাজ হয়, এতটাই কাজ হয় যে যেসব দাদারা দাদাগিরি দেখাতে আসে, ক্যামেরা থাকার কারণে মুখ ঘুরিয়ে দেয়, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। এখন আছি আনন্দপুর থানার রোডে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো ভাই। জীবনের নিজেকে যত্ন রাখলে তবে, নিজে ঠিকঠাক থাকলে তবে সব কিছু ঠিকঠাক হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।